আচ্ছা, এই ভাগটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে আবার অনেকের সমস্যা হতে পারে। এই ভাগটা আমি আরেকবার একটু করতেছি, যতটুকু সম্ভব হাতে লিখে শর্ট শর্ট করতে হবে। তো এখানে লেখা ছিল 4760 ভাগ আর এর মান ছিল হচ্ছে 8.50 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু 4। এরপর এটা হিসাব করতে গিয়ে আমি বলছিলাম যে আগে তুমি এই অংশটুকু হিসাব করবা, যেখানে 4-এর সঙ্গে 8.5 আগে গুণ হবে। এইটা গুণ তো তুমি সরাসরি নর্মাল, তুমি তো নর্মাল ক্যালকুলেটারগুলো নিয়ে যাওয়া হয়তো বা, তো তখন তুমি কী করবা, 8.50 ইন্টু 4 দিলাম, আমার আসলে হলো 34, আমি সেই হিসেবে 34টা লিখবো। আমি জাস্ট একটু হিসাবটা করাই দিচ্ছি, ক্যালকুলেটার ব্যবহার করে কীভাবে শর্টকাটে করবা। তাহলে 34 আসবে, আর নিচে হলো 100। 100 এটা আমরা এই পর্যন্ত লিখেছিলাম। আর এইখান থেকে আনার পর দেখো ডাবল ভগ্নাংশ দেখা যাচ্ছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তো আমি কী করবো, প্রথম অংশটুকুর ভাগটাকে সিমিলার ঠিক রেখে এই ভাগের পরিবর্তে আমি যখন গুণ দিব, আমরা জানি ভাগের পরিবর্তে গুণ হলে নিচের সংখ্যাগুলোর স্থানের পরিবর্তন হয়, অর্থাৎ লব হর হয়ে যায় এবং হর লব হয়ে যায়। তাহলে 100 নিচে ছিল, 100 চলে যাবে উপরে, আর 34 উপরে ছিল, থাকবে হচ্ছে নিচে। জাস্ট এই অংশটুকুর মধ্যে উপর নিচে বলতেছি। এখন তুমি খেয়াল করে দেখো, এই অংশটুকু উপরে, এই অংশটুকু উপরে, কারণ এটা এটা নিচে মনে মনে একটা কি আছে, 1 আছে। তো এখন তুমি নর্মালি তোমার নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে পারবেই, তো সেখানে তো ডাইরেক্ট গুণ এবং ভাগটা ছোটো ছোটো করে করাই যায়। তো 4760 গুণন যদি তুমি 100 দাও, তাহলে আসে হচ্ছে যে যে ফলাফলটা আসে, যে তোমার লেখা লাগবে 4760 ডিভাইডেড বাই 34। এটাকে পরে তুমি 34 দ্বারা ভাগ দাও, তোমার অ্যান্সার চলে আসবে হলো 14,000। তো আমি ওখানে হয়তো বা সাইন্টিফিক ক্যালকুলেটরতে ডাইরেক্ট এই ভাগটা দেখাইছি, অনেকে হয়তো বা নর্মাল ক্যালকুলেটর এটা করতে পারবে না, তাই আমি এটা এইভাবে করে দেখাইলাম। ঠিক আছে, এই হচ্ছে 14,000 টাকা। আশা করি বুঝছো। ধন্যবাদ।